আমাদেরকে আলটিমেটাম দেয়। বিশ্বনবীর আলটিমেটাম দেয়া হলো, তোমাকে নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়া হবে। তিন দফা দেয়া হলো নবীরে। কয় দফা? নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ার দেয়া হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দাওয়াতকে তুমি বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের তিন দফা, আমার তো এক দফা। বিশ্বনবীর কয় দফা? লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। নারী, সম্পদ আর ক্ষমতা, এটা তো ছোট্ট একটা বিষয়। আকাশের চাঁদ যদি এক হাতে দাও, সূর্য যদি আরেক হাতে দাও, এই কালিমার রাস্তা থেকে কেউ আমারে পিছনে সরাতে পারবে না। এজন্য ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। বিশ্বাস হয়? ওয়াদাটা কার? ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যায়? ওরা ইসলামকে মাটিতে গেড়ে ফেলতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো, মাটিতে গাড়লে আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয় জয় গান। মুসলমান হওয়ার সংখ্যা বাড়ছে, আলহামদুলিল্লাহ পড়েন। ইউরোপ আমেরিকাতে দিন দিন মুসলমান বাড়ছে। 2070 সালে ইউরোপ এবং আমেরিকাতে ধারণা করা হচ্ছে খ্রিস্টানের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। মসজিদ মাদ্রাসা বাড়ছে, ইসলামিক ইনস্টিটিউশন বাড়ছে, ইসলামিক রিসার্চ বাড়ছে, হালাল ইকুইপমেন্ট, হালাল এন্টারটেইনমেন্ট, হালাল রিসার্চ বিশ্বব্যাপী জনপ্রিয় থেকে আরো জনপ্রিয় হচ্ছে। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সব সময় নামাজের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এই যে কোরআনের প্রতি আবেগ, উচ্ছ্বাস, এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। টুডে অর টুমরো, টুডে অর ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রাইম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে মানব রচিত যত মত, যত পথ, যত কথা, যত আইডিওলজি, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে। এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন। আমরাও যেন ওই পথের পথিক হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমি এই বইটা থেকে কিছু কথা বলবো। আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি। বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো? ইনশাআল্লাহ পড়েন। প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো? ইনশাআল্লাহ পড়েন। আমরা কোরআনের অর্থ বুঝি না, ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না। আরব শায়েখরা যখন তেলাওয়াত করেন, আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে। আর আমাদের তারাবির নামাজে কখন যে আযাব যায়, কখন জান্নাত যায়, জাহান্নাম যায়, কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝি না, হুজুরও বুঝে না। কথা কন। আর এত দ্রুত কোরআন পড়ে, জাপানের বুলেট ট্রেনও ফেল। খবরদার, রুব্বা কারিরিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবার মুখস্থ আছে না? এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয়। জান্নাতীরা হচ্ছে সফল কাম। কার কথা? এই কথায় কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? জান্নাতীরা সফল কাম। আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে জান্নাতি হতে হবে, ঠিক কিনা? কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই,
যেখানে আছে খালি আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম, দুঃখ, কষ্ট, ধোঁয়া, আগুন, শাস্তি, পানিশমেন্ট, ঘৃণা, ঠিক কিনা? এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন কোথায় যাবেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা এত কিছু চাই না, আমরা চাই জান্নাতের এক কোনায় ছোট্ট একটা ঘর থাকবে, যেই ঘরের থেকে আমরা আমার রবরে দেখতে পাবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর এইটা যদি হয় আর কিছু লাগে? এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতীরা সফল কাম, জাহান্নামীরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, ঠিক কি না? জান্নাতে যারা ঢুকবে তারাই সফল। The people of paradise, the people of heaven and the people of hellfire never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি হতে পারলো তারা জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারলো, ঠিক কি না? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সুবহান আল্লাহ। জাহান্নাম থেকে যে মুক্তির সার্টিফিকেট পেল, জান্নাতে ঢোকার অনুমতি যে পেল, তারাই সফল হলো। কার কথা? জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট, তারাই সফল। আমরা সফল হতে চাই, ঠিক কি না? আমরা কই যেতে চাই, কিন্তু সবাই কি জান্নাতে যাবে? এই পৃথিবীতে 700 কোটি মানুষ, সবাই জান্নাতে যাবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতে যেতে চাই বললে যাওয়া যায় না। সবাই জান্নাতে ঢুকবে না। গোটা বিশ্বের মানুষগুলো 2 ভাগ। চিল্লায় বলেন কয় ভাগ? 1 ভাগ ঢুকবে জান্নাতে, আর 1 ভাগ ঢুকবে জাহান্নামে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, যে আপনি কোন ভাগে ঢুকবেন, কোন দলে ঢুকবেন। আপনার একটা শক্ত সিদ্ধান্তই আপনার জান্নাতের অধিবাসী বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাকে জাহান্নামের অঙ্গার বানিয়ে দিতে পারে, ঠিক কি না? এজন্য সিদ্ধান্ত নেন, কই যাবেন, কোথায় যাবেন? আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। পড়েন। আশা রাখার দরকার আছে না নাই? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আল্লাহর ভয়ও লাগবে, আবার আশাও লাগবে, ঠিক কি না? আল্লাহর আশা, ভরসা, দয়া, এটাই আমাদের সম্বল। আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের সম্বল বা ভরসা নয়। আমাদের ভরসা কার উপর? আমাদের ইবাদত আমাদেরকে নাজাত দিতে পারবে। আমরা যে ভাঙ্গাচুরা নামাজ রোজা করি লোক দেখানো, এগুলোর মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। কথা বলেন। আমাদের ভরসা একজনের, দয়া, তিনি কে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাই না দয়া চাই? কথা বলেন। বিচার করলে বাঁচার উপায় আছে? আল্লাহ যদি কয় নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, যাকাত দিলি না কেন, চোখের হেফাজত করলি না কেন, পর্নোগ্রাফি দেখলি কেন, সুদ খাইলি কেন, ঘুষ খাইলি কেন, 14ই ফেব্রুয়ারিতে লাফালাফি করলি কেন, যদি ধরে, আসতেছে না একটা ডেট,
কি নাম এটা? ভ্যালেন্টাইন। বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা আসছেন ছেলে মেয়েদেরকে ওই দিন দেখে রাখবেন, ওরা যেন পথ হারা না হয়ে যায়, ওরা যেন ঈমান হারা না হয়ে যায়। বোনেরা, মায়েরা সাবধান, তাদেরকে আপনারা দেখে রাখবেন, ওরা যেন সম্ভ্রম হারা না হয়ে যায়। অশ্লীলতা এটা শয়তানের অনেক বড় একটা কনস্পাইরেসি। শয়তানের কাজ হচ্ছে মুমিন বান্দার দেহ থেকে জামা খুলে ফেলা। শয়তানের মিশন ছিল জান্নাতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করা, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় দিল। সাথে সাথে সাইয়েদনা আদম হাওয়ার দেহ থেকে জান্নাতি পোশাক পড়ে গেল, ঠিক কি না? ওইদিকে আমাদের মা বাবারে জ্বালাইছে আর দুনিয়াতে আমগরে জ্বালায়। আমার বোনেরা, এই হিজাব আপনার অধিকার, এই অধিকার থেকে যেন আপনি বঞ্চিত না হয়ে যান। হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচিশীলতার প্রতীক, আপনার সম্মানের প্রতীক, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম সবাই জান্নাতে যাবে না, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সিদ্ধান্ত নাও তুমি কই যাবা। আমরা কই যাব? সবাই বলেন যাবেন, জান্নাতে যাবেন। কত সুন্দর জান্নাত যে আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছে, জানতে মনে চায়, শুনতে মনে চায়। রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও গোলাম, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখলেই কলিজা ঠান্ডা। আর দুনিয়াতে যা করেছো এটার প্রতিদান হিসেবে এই জান্নাতকে তৈরি রেখেছে কে? আবার বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা,